আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনাপানা, কাউকে জুলুম করেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার, এগুলোর বিহিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলোর সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবেন। এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও। আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন। এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না। এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমল করে, অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে, অন্যদের আযাব, অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারি, সবচেয়ে অভাবী। এই রিক্ত, এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলুম করে, জুলুমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান।